নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহাদূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শামীম বিন মোখলেছুর রহমান, পাবনার অধিবাসী। আমি পাবনা থেকে গোটা মুসলিম উম্মার জন্য আজকে আমার এই বয়ানটি রাখছি। বিশেষত আমাদের বাংলাদেশে অবস্থানরত মুসলিম ভাই বোনদের জন্য আমার এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি আশা করছি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে নতুন একটি ফিরকার আবির্ভাব হয়েছে, তা হলো ইমাম মাহমুদের কাফেলা। এই কাফেলার ব্যাপারে আমি কথা বলতে চাই। এই কাফেলায় যে ব্যক্তি নিজেকে ইমাম মাহমুদ বলে দাবি করেছে, সেই ইমাম মাহমুদ, তার প্রকৃত নাম হলো জুয়েল আলী এবং তার বাসা নাটোরে। এবং তার এই দাওয়াতি কার্যক্রম, তার এই ভ্রান্ত আকিদাকে প্রসার প্রতিষ্ঠা করবার এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সে কাজ শুরু করেছিল ২০১৬ সালে। এবং প্রথম তার সঙ্গে আমার পরিচিতি হয় এবং তিনি আমাকে তার এই দাওয়াত পৌঁছান যে তিনি ইমাম মাহমুদ। এরপর ধীরে ধীরে তিনি আমাকে বলেন যে আল্লাহ তাআলা তাকে অবগত করেছেন অনেকগুলো হাদিস, অনেক ইলহাম দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে। যে হাদিসগুলোতে জানানো হয়েছে যে সে যেমন প্রতিশ্রুত এক নেতা, মুসলিম উম্মার পরিত্রাণের জন্য তার আগমন, তেমনিভাবে আমি মানে শামীম, আমাকে নাকি আল্লাহ তাআলা তার সহচর নিযুক্ত করেছেন এবং আমার উপাধি দিয়েছেন সাহেবে কিরণ, শামীম বারা, সৌভাগ্যবান, প্রজন্মের সৌভাগ্যবান। অতএব সেটাই আমরা জানতাম, আমি নিজেও সেটা বিশ্বাস করতাম যে আমি সাহেবে কিরণ। কিন্তু দীর্ঘকাল তার সঙ্গে পথ চলার পর আমি সহ আমাদের আশপাশে, বিশেষ করে আমাদের পাবনায় যারা রয়েছে, বিশেষ করে সাঁথিয়া উপজেলায় যারা অবস্থান করছে, এরা প্রত্যেকেই আমরা বুঝতে পেরেছি যে আসলে তার এই দাবিটা সম্পূর্ণ ভ্রান্ত একটি দাবি এবং আকিদা বিবর্জিত একটা দাবি। সে নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ভবিষ্যদ্বাণীকৃত ১২ ইমামের একজন মনে করে, ১১তম ইমাম মনে করে এবং সে দাবি করে থাকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ইলহাম প্রদান করেন এবং সেই ইলহামগুলো কোরআনের আয়াত যেমন লিখিত রূপ হতো সেরকম লিখিত রূপ হয় এবং আল্লাহ তাআলা তাকে দান করেছেন একখানা সহিফা, যে সহিফার নাম হলো মহাসত্য গ্রন্থ। এবং এই সহিফায় কোরআনে যেমন অনেক সূরা রয়েছে, তার এই সহিফায় রয়েছে অনেক পাঠ। কোরআনে যেমন আয়াত রয়েছে, তার এই সহিফার মধ্যে রয়েছে বাণী। এবং কোরআনে যেমন সূরা ফাতিহা বিশেষ মর্যাদা সম্পন্ন রয়েছে, তেমনিভাবে আল্লাহ তাআলা তাকে দান করেছেন পাঠ প্রশংসা, যেখানে ৭টা বাণী তিনি লিপিবদ্ধ করেছেন। সেই লিপিবদ্ধ বাণীকে তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠ প্রশংসা সূরা ফাতিহার আদলে প্রকাশ করেছেন। তো এইগুলো হলো তার আকীদা এবং সে দাবি করে থাকে সে গাজওয়াতুল হিন্দের নেতৃত্বের জন্য এসেছে এবং তার অসুস্থতার কারণে আল্লাহ তাআলা তাকে একজন সহচরও নিযুক্ত করে দিয়েছেন। যেই সহচর গাজওয়াতুল হিন্দের যুদ্ধের সেনাপতিত্ব করবে, এরপর জেরুজালেম যুদ্ধে সেনাপতিত্ব করবে এবং তিনি অনেকগুলো হাদিস আবিষ্কার করেছেন, যেগুলো তিনি নিজে হাতে লিখেছেন। আমাদেরকে প্রথম অবস্থায় বলেছিলেন যে এগুলো তার সঙ্গে থাকা জিনেরা লিখেছে এবং এই জিনেরা সরাসরি কিতাব খুলে দেখে তারপরে তার কাছে পৌঁছে দিয়েছে। আর কিতাবগুলো রয়েছে আরব বিশ্বে এবং অত্যন্ত দুর্লভ কিতাব হওয়ার কারণে সেগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল না। তো আমরা এটা বিশ্বাস করতাম যেহেতু তাকে অন্ধভাবে। কিন্তু আমরা দীর্ঘকাল গবেষণা করেছি। তার আমল, আখলাক, তার কর্মকাণ্ডকে বিশ্লেষণ করেছি। মিথ্যায় পরিপূর্ণ সে এবং প্রতারণায় পরিপূর্ণ সে। আমাদেরকে প্রত্যেককে প্রতারিত করেছে সে। তার এই হাদিস কোথাও নেই। আজও পর্যন্ত এই উম্মার মধ্যে কোথাও ইমাম মাহমুদ বলে কেউ আসবে সেই আলাপ আলোচনা হয়নি। ইদানিংকালে যদিও তিনি কিছু পিডিএফ আবিষ্কার করতেছেন এবং তিনি এবং তার অনুসারীরা মিলে, বিশেষ করে তার খাস যে সকল কর্মীরা আছে, তারা মিলে কিছু পিডিএফ আবিষ্কার করছেন। সেই পিডিএফগুলো তারা প্রকাশ করতেছেন। এই পিডিএফগুলো ওনাদের নিজেদের বানানো। এটা আপনারা ইতিমধ্যেই জানেন। এবং এই সংক্রান্ত একটি হাদিস কোথাও কোনো জায়গায়ই নেই। তাহলে এই হাদিসগুলো তিনি বলেছিলেন জিনেরা কিতাব খুলে দেখে তাকে জানিয়েছে এবং তিনি বলেছিলেন তার সঙ্গে ১০,০০০ বছরের পুরাতন জিনরা রয়েছে যারা তার অনুসারী, তার কাছে বাইয়াত গ্রহণ করেছে। এই হলো মূল বিষয়। এবং তিনি যেহেতু তার বয়ান দ্বারা
ওই হাদিসে আমার নামও প্রকাশ করেছিলেন যে তার একজন সহচর থাকবে যার নাম হবে শামীম বিন মুখলিস, তার উপাধি হবে সাহেবে কিরণ। এটাকে সৌভাগ্য মনে করেছিলাম এবং তার সঙ্গী ছিলাম। কিন্তু তার ভ্রান্ত আকিদা, দ্বীনের নামে ব্যবসা, মিথ্যা প্রচারণা সবকিছু মিলিয়ে তাকে আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে পরিত্যাগ করেছি এবং সে নিজে একজন মিথ্যাবাদী, আমি সেটা বিশ্বাস করি এবং তার সেই মিথ্যার সঙ্গে আমাকে সে শরিক করেছিল, আমি সেটা বুঝতে পেরেছি। এজন্য আমি তওবা করে দ্বীনে ফেরত এসেছি। আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করুন এবং আমি মুসলিম উম্মাহকে আহ্বান করব, কাদিয়ানীর এই নতুন ভার্সন ইমাম মাহমুদ দাবিদার জুয়েল আলীকে আপনারা পরিত্যাগ করুন। প্রত্যেকের ঈমানি দায়িত্ব এটাকে পরিত্যাগ করা, প্রতিহত করা, প্রতিরোধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। সামনে ইনশাআল্লাহ আমি এই ব্যাপারে বিস্তারিত ডকুমেন্টারি প্রস্তুত করেছি। আমি বিস্তারিত বক্তব্য দিব এবং ডকুমেন্টারি প্রস্তুত আছে। আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কেন তাকে পরিত্যাগ করেছি, কেন পরিত্যাগ করা আমার আপনার ঈমানি দায়িত্ব। প্রথমতই যেটা বললাম, তার দাবিটাই মিথ্যা। তার নামও মাহমুদ নয়। মাহমুদ বলে আদতেও কোনো হাদিসে বলা নেই যে সে আসবে এবং সে বলে থাকে জিবরাইল আমিন তার কাছে আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসে এবং আল্লাহ তাআলা তাকে একখানা ছোট কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন। এই সম্পূর্ণ কিছুই মুসলিমদের আকিদা বিবর্জিত এবং ভ্রষ্ট আকিদা এগুলো। এগুলোকে পরিত্যাগ করা আমার আপনার ঈমানি দায়িত্ব। হ্যাঁ, আমি তাদেরকে পরিত্যাগ করেছি এবং তাদের বিরুদ্ধে কথা বলার কারণে হয়তো তারা আমার ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে, আমার ক্ষতি করবার কোনো চেষ্টা করবে। কিন্তু এই ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করছি না এবং আমি মনে করে থাকি মুসলিমদের ভয়ের উপযুক্ত সত্তাই হলো আল্লাহ তাআলা। আর এছাড়াও পার্থিব যা উপায় উপকরণ রয়েছে এবং যেখানে যেভাবে প্রচেষ্টা করা দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, আমি তার আংশিক নিয়েছি, অনেকাংশেই নিয়েছি এবং আরও কিছুটা বাকি রয়েছে, সেগুলোও অবিলম্বে দ্রুততার সঙ্গেই নিব। যেন আমার কোনো ক্ষতি হলে সে ব্যাপারে জুয়েল আলী বা জুয়েল মাহমুদ সে এবং তার অনুসারীর দ্বারাই হবে। এছাড়া আমার আর কোনো শত্রু নেই। এটাও আমি সেখানে প্রকাশ করেছি। যা হোক যেটা বলছিলাম যে আপনাদেরকে আমি আহ্বান করছি। আমি যেহেতু আপনাদের দৃষ্টিতে মানে যারা এই কাফেলার অনুসারী তাদের দৃষ্টিতে আমি সাহেবে কিরণ। আমি সাহেবে কিরণ আপনাদেরকে বলছি যে আসলেই আমি সাহেবে কিরণ নই এবং সেও মাহমুদ নয়। এই পুরো বিষয়গুলোই তার একটা চক্রান্ত ছিল। আর বিশেষ করে বলব যে আপনাদেরকে যদি বুঝ দিয়ে থাকে সে যে সাহেবে কিরণ পথভ্রষ্ট হয়ে গেছে, দ্বীনের বাহিরে চলে গেছে, তাহলে আমি সামনে ইনশাআল্লাহ আরও বিষয় সামনে আনবো, অনেক দলিল প্রমাণ সাক্ষী সামনে আনবো, সেগুলো থেকে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে জুয়েল আলী যদি এটা বর্ণনা করে থাকে বা এই ব্যাপারে ইলহামও সে নিয়ে আসতে পারে যে শামীম পথভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু আসলে তা নয়, বরং শামীম হেদায়েতপ্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এর প্রমাণস্বরূপ যেটা নিজেদের দৃষ্টিতে রাখুন, নিজেদের চিন্তাতে রাখুন যে হাদিসে তার বর্ণিত হাদিসগুলো, তার বানানো হাদিসগুলোতে ইমাম মাহমুদের কথা বলা হয়েছে। ওই একই হাদিসে তো সাহেবে কিরণের কথাও বলা হয়েছে। এমনকি এককভাবে সাহেবে কিরণের ব্যাপারে আরও কিছু হাদিস উপস্থাপন করা হয়েছে। তাকে প্রজন্মের সৌভাগ্যবান বলা হয়েছে এক হাদিসে। আরেক হাদিসে নেককার বান্দা বলা হয়েছে। আরেক হাদিসে তার পিতার নাম সহ তার বৈশিষ্ট্য সহ বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বিশেষ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিয়েছেন এই সাহেবে কিরণের ব্যাপারে। তাহলে এটা আপনাদের চিন্তায় রাখতে হবে, যদি সত্যিই এমন কিছু হতো, এমন কারো ব্যাপারে যদি আল্লাহর রাসূল বলে থাকেন, তাহলে তার ঈমান হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন বিধায় তার ব্যাপারে তার রাসূলের জবানি থেকে সুসংবাদ এসেছে, না হলে আসতো না। এমনটা হবে না যে আল্লাহর রাসূল কারো ব্যাপারে সুসংবাদ দিয়েছেন আর সেই ব্যক্তি পরবর্তীতে দুর্ভাগা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছেন যে অমুক ব্যক্তি আসবে, সে হবে নেককার আর সে দুনিয়াতে এসে হয়ে গেছে পাপাচারী। এমনটা হবে না। কারণ আল্লাহ স্বয়ং তার ঈমানকে হেফাজত করবেন। যদি বলে থাকে আল্লাহর রাসূল। এবং আমি আলহামদুলিল্লাহ নিজেকে দুর্ভাগ্যবান মনে করি না এবং হেদায়েত বঞ্চিত মনে করি না। বরং আল্লাহ তাআলা আমাকে পথ প্রদর্শন করেছেন তার নিজ দায়িত্বে। কারণ আমি নিজেকে সাহেবে কিরণ সত্যি মনে করতাম। সেই অনুপাতে আল্লাহর সঙ্গে ভালোবাসা করেছিলাম। সেই অনুপাতে আল্লাহকে ডেকেছি এবং আল্লাহ তাআলা আমাকে পথ প্রদর্শন করে দিয়েছেন। সাহেবে কিরণ হতে হবে না আমাকে। আমি আল্লাহর বান্দা, এতটুকুই আমার জন্য যথেষ্ট। যদি সত্যি সেই হাদিস সত্য হতো এবং আমি সাহেবে কিরণ হতাম, তাহলে আমি পথভ্রষ্ট হতাম না। এতটুকু বুঝ তো আপনাদের ভেতরে থাকার কথা। এতটুকু বুঝ আপনাদেরকে রাখতে হবে। কারণ আল্লাহর রাসূলের কথা তো আর মিথ্যা হয়ে যেতে পারে না দুনিয়াতে। তাই না? এটা আপনারা নিশ্চিত বিবেচনা করবেন। আর আপনাদেরকে হয়তো একটা উদাহরণ দেওয়া হয়, আমার কানে এসেছে।
সেটা হলো মুসা আলাইহিস সালামের জামানায় বালাম ইবনে বাওরা নামে একজন আল্লাহর ওলি ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা তার কর্মের দ্বারা তাকে অভিশপ্ত করে দিয়েছিলেন। ভাই আপনারা এটা বিবেচনা করুন। মুসা আলাইহিস সালামের সময়ে যে বালাম ইবনে বাওরা ছিল, সে তার কর্মের দ্বারা আল্লাহ তাআলার খাস বান্দা হয়েছিল এবং তার কর্মের দ্বারা নিকৃষ্ট বান্দায় পতিত হয়েছিল সে। এই ব্যাপারে কোনো রসূলের ভবিষ্যদ্বাণী ছিল না যে বালাম ইবনে বাওরা একজন সৌভাগ্যবান ব্যক্তি আসবে। যদি এই ব্যাপারে কোনো রসূলের সুসংবাদ থাকতো তাহলে রসূলের ওই কথা কখনোই মিথ্যা হয়ে যেত না। বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী, কোনো ভবিষ্যদ্বাণী কক্ষনো মিথ্যা হবে না, কক্ষনো ভুল হবে না, কক্ষনো উল্টে যাবে না। এই এতটুকু আপনারা জেনে রাখুন। ইনশাআল্লাহ সামনে তার কর্মকাণ্ড নিয়ে আরও কিছু বলব। আর আমি নিজে বলছি যে আমি তার কাফেলায় একটা সময় ছিলাম, তার খাস সঙ্গী হিসেবে ছিলাম এবং এ ব্যাপারে আমি লম্বা সময় তার সাথে সঙ্গী হিসেবে ছিলাম। কিন্তু কুরআন এবং সুন্নাহর কারণে আমি তাকে পরিত্যাগ করেছি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই ভ্রান্ত আকিদা আমি পরিহার করেছি এবং এই পথভ্রষ্ট ব্যক্তির অনুসরণ থেকে আমি নিজেকে বের করে নিয়ে এসেছি। আপনাদেরও দায়িত্ব তাই। আপনারা অবিলম্বে এই কাফেলাকে পরিত্যাগ করুন এবং এই কাফেলার সমস্ত কর্মকাণ্ডকে রুখে দিন। এটা আপনাদের ঈমানি দায়িত্ব। কাদিয়ানীর মতো আরও একটি ভ্রান্ত ফিরকাকে আপনারা প্রতিষ্ঠিত হতে দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, আমাদের সকলকে হেদায়েতের পথ পরিচালনা করুন এবং আমাদেরকে সরল সঠিক পথের উপরে আল্লাহ তাআলা অটল করে দিন। হক তরিকার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে অটল করে দিন। আমিন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং সঠিক পথে চলবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।